মধ্যপ্রাচ্যের আকাশ ও সাগর আবারও ভারী হয়ে উঠছে যুদ্ধের সম্ভাবনায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে আরেকটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের অন্যতম আধুনিক নিউক্লিয়ার চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার। ইতিমধ্যেই ওমান সাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার ব্যাটল গ্রুপ। অর্থাৎ একসঙ্গে দুটি পূর্ণাঙ্গ মার্কিন নৌগোষ্ঠী ইরানের সামুদ্রিক সীমানার কাছাকাছি অবস্থান নিতে যাচ্ছে, যা কেবল কৌশলগত উপস্থিতি নয়, বরং এক ধরনের দৃশ্যমান শক্তি প্রদর্শন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড হল মার্কিন নৌবাহিনীর নতুন প্রজন্মের বিমানবাহী রণতরীর প্রথম জাহাজ। ফোর্ড ক্লাস নামে পরিচিত এই শ্রেণী নৌযুদ্ধের কাঠামো বদলে দেওয়ার লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে। এটি নিমিটজ ক্লাসের উত্তরসূরি, তবে প্রযুক্তি, শক্তি উৎপাদন, বিমান পরিচালনা এবং স্বয়ংক্রিয়তার দিক থেকে একাধিক মৌলিক পরিবর্তন আনা হয়েছে। প্রায় 1100 ফুট দীর্ঘ এবং পূর্ণ লোডে প্রায় 1 লক্ষ টন স্থানচ্যুতি ফোর্ড ক্লাস ক্যারিয়ারগুলো বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজের মধ্যে অন্যতম। এর দুটি উন্নত A-1B নিউক্লিয়ার রিয়্যাক্টর জাহাজটিকে কার্যত সীমাহীন রেঞ্জ দেয়, নিয়মিত রিফুয়েলিং ছাড়াই বহু বছর সমুদ্রে টিকে থাকতে পারে। এই শক্তি শুধু গতির জন্য নয়, জাহাজের ভবিষ্যৎ অস্ত্র ব্যবস্থা, উচ্চ শক্তির রাডার এবং সম্ভাব্য লেজার সিস্টেম চালানোর সক্ষমতাও নিশ্চিত করে। ফোর্ড ক্লাসের সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। প্রচলিত স্টিম ক্যাটাপাল্টের বদলে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম ব্যবহারের ফলে বিমান উৎক্ষেপণ আরও মসৃণ, নিয়ন্ত্রিত এবং রক্ষণাবেক্ষণ সহজ হয়েছে। এতে হালকা ড্রোন থেকে ভারী ফাইটার, বিভিন্ন ধরনের বিমান কম ক্ষয়ক্ষতিতে দ্রুত হারে লঞ্চ করা যায়। এর ফলে দৈনিক বিমান উড্ডয়ন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এই দুই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একত্রে মানে শুধু যুদ্ধ জাহাজ নয়, এর অর্থ শত শত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং গোয়েন্দা প্ল্যাটফর্মের সমন্বিত শক্তি। বিশ্লেষকদের মতে, যদি পূর্ণ সক্ষমতায় মোতায়েন করা হয়, তাহলে এই নৌবহরের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের আশপাশে কয়েক শতাধিক যুদ্ধবিমান কার্যকরভাবে প্রস্তুত রাখতে পারে। F-18 সুপার হার্নেট এবং F-15 স্ট্রাইক ঈগল, এমনকি F-35 স্টেলথ প্ল্যাটফর্ম, সব মিলিয়ে আকাশে আধিপত্য প্রতিষ্ঠার সক্ষমতা তৈরি হচ্ছে। শুধু বিমান নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব 18 থেকে 20টি সামরিক ঘাঁটিতেও প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ছাড়াও রয়েছে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান, কার্গো লজিস্টিক প্ল্যাটফর্ম, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট এবং ইলেকট্রনিক নজরদারি ইউনিট। অর্থাৎ আক্রমণ নয়, দীর্ঘমেয়াদী অপারেশন চালানোর মতো পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। আন্তর্জাতিক কিছু সূত্রে দাবি করা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আনুমানিক 400 থেকে 450টির মতো টমাহক ক্রুজ মিসাইল প্রস্তুত রাখা হয়েছে, যেগুলো স্থলভাগের গভীরে নির্ভুল হামলা চালাতে সক্ষম। রয়টার্সের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেন, তবে তা হবে স্বল্পমেয়াদী হিট অ্যান্ড রান আঘাত নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত অভিযান। অর্থাৎ এই প্রযুক্তি কেবল প্রতীকী নয়, এটি অপারেশনাল। মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনায় এবার দ্রুত আঘাতের বদলে টেকসই, বহুমাত্রিক এবং ধারাবাহিক সামরিক চাপের বিকল্পকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এই সমীকরণ একতরফা নয়, ইরানও নীরব নেই। উপসাগরীয় রাজনীতির টানাপোড়েনের মধ্যেই IRGC ব্যাপক মাত্রায় সামরিক প্রস্তুতি নিয়েছে। হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কমব্যাট ড্রোন ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল ও ভূগর্ভস্থ প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর তাদের পাল্টা আঘাতের আওতার বাইরে নয়। অপ্রমাণিত কিন্তু বহুল আলোচিত কিছু আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের হাতে বর্তমানে 25 থেকে 40 হাজারের মতো বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এছাড়া প্রায় 5000-এর বেশি কমব্যাট ড্রোনের বিশাল মজুত গড়ে তোলা হয়েছে বলে ধারণা করা হয়। যদিও ইরানের বিমান বাহিনী প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের তুলনায় দুর্বল, কিন্তু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ কৌশল তাদের যুদ্ধনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে। বিশেষ করে খোররাম আশহর 4 ও ফাতাহ 1/2 সিরিজের ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
2000 থেকে 3000 কিলোমিটার রেঞ্জের এই হাইপারসোনিক বা উচ্চগতির ব্যালিস্টিক সিস্টেম মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি অবস্থানের জন্য সরাসরি হুমকি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এগুলোর উচ্চ গতি ও ম্যানুভারেবল ওয়ারহেড প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সঙ্গে ইরান তার উন্নত নজরদারি ড্রোন ব্যবহার করে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হয়। এর অর্থ সাগরে অবস্থান করা প্রতিটি যুদ্ধজাহাজ, প্রতিটি ডেস্ট্রয়ার এবং এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারও সম্ভাব্য নজরদারির আওতায়। এই দেখা বনাম অদেখা প্রতিযোগিতায় আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। তবে এই বিশাল সামরিক সমাবেশ সরাসরি যুদ্ধের পূর্বাভাস কিনা তা এখনও অনিশ্চিত। অনেক বিশ্লেষক মনে করেন মার্কিন উপস্থিতি অনেকাংশে প্রতিরোধমূলক অবস্থান বা কৌশলগত বার্তা। শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে সতর্ক করা, আলোচনার টেবিলে চাপ তৈরি করা এবং সম্ভাব্য সংঘাতের খরচ বাড়িয়ে দেওয়া, এই তিনটি হতে পারে মূল উদ্দেশ্য। অন্যদিকে ইসরায়েলি ফ্যাক্টরও এই সমীকরণে গুরুত্বপূর্ণ। তেহরান তেল আবিব উত্তেজনা যে কোনো সময় বড় আকার নিতে পারে এবং সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একই সঙ্গে ইতিহাস বলছে বৃহৎ শক্তিগুলো প্রায়শই পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে সীমিত সংঘাত বা কূটনৈতিক পথ বেছে নেয় যখন ঝুঁকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক সামরিক দাবার ছক যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে। একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে। তবুও শেষ পর্যন্ত যুদ্ধ নয়, বরং কৌশলগত বার্তা, শক্তির প্রদর্শন এবং আলোচনার পথে হয়তো বড় সংঘাতকে ঠেকিয়ে রাখতে পারে। এই আশা এখন সবচেয়ে বড় ভরসা। প্রিয় দর্শক, যদি আঞ্চলিক সংঘাত হঠাৎ পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তাহলে কি জেরাল্ড আর ফোর্ডের মতো ক্যারিয়ার কি শক্তি প্রদর্শনের প্রতীকেই থাকবে, নাকি ইরানের মিসাইল আর ড্রোনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।